নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। এপ্রিল মাস 2024 সাল, এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব। তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে। আপনাদের প্রথমেই অবগত করব, এই মাসে অর্থাৎ এপ্রিল 2024-এ মাসের 2 তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে। আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মীন থেকে মেষে, এবং সেখানে তার গতি স্লথ হয়ে গিয়েছিল। আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি। 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে। বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলবো, 9 তারিখ বুধ 9 তারিখ মেষ রাশিতে বক্রগতি প্রাপ্ত হওয়ার পর 9 তারিখ সে পেছাতে পেছাতে মীন রাশিতে প্রবেশ করবে 9 তারিখে। অর্থাৎ মেষ রাশিতে তার 7 দিনের বকরি গোচর সংগঠিত হবে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন। এরপর 6 তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে। শতভিষা নক্ষত্রে, রাহু নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গী গতিতে। এইবার রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশি 20 ডিগ্রি ক্রস করবে বা 20 ডিগ্রিতে প্রবেশ করবে, এবং সাথে সাথে শতভিষা নক্ষত্র ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এটি ঘটবে এপ্রিল মাসের 6 তারিখে। এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে। এরপর 13 তারিখ, আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মীন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে, এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস, পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয়, সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায়। এই বছর এপ্রিল মাসের
13 তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্রতে প্রবেশ করবে। এরপর 17 তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে। এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচর এই সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম। নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের 17 তারিখ এপ্রিল মাসের 17তে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করে রবীন নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে। এই হলো 17 তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। 23 তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে, রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল, বিশেষত রাহু মঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব। এটি ঘটবে অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে 23 তারিখ এপ্রিল মাসে। 25 তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে, সেইখানে প্রবেশ করবে শুক্র 25 তারিখ এপ্রিল মাসের। এরপর 25 তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ, আমি এই মাসেই বুধের 3খানা এফেক্ট আমরা লক্ষ্য করব। প্রথমে হচ্ছে 2 তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে, 9 তারিখ মীনে প্রবেশ করবে এবং 25 তারিখে মীন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গী হবে। এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম, এ কটা রাশি পরিবর্তন হবে। এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা, সেই ডেটে সূর্যগ্রহণ রয়েছে, সেই সম্পর্কিতও ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেষে থাকবে, কেতু কন্যায় থাকবে, রাহু মীনে থাকবে। বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আপনাদের জানিয়েছি, কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে, কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে। এই হলো সার্বিক এপ্রিল মাস 2024 সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই, বৃহস্পতি তার দৃষ্টি সিংহ, তুলা এবং ধনুতে বৃহস্পতির দৃষ্টি থাকছে। শনির দৃষ্টি, শনি দশম দৃষ্টি বৃশ্চিকে, তৃতীয় দৃষ্টি মেষে, সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে। এছাড়া মঙ্গলের ক্ষেত্রে বলবো যে মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মীন রাশিতে, তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট, তুলা এবং বৃশ্চিকে থাকবে, মিথুন, কন্যা এবং তুলাতে থাকবে। এই হলো মোটামুটি গ্রহের অবস্থান। এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব। ধনু লগ্ন, ধনু রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই মাসে আপনাদের কি কি ফলাদেশ বা সম্ভাব্য প্রেডিকশন আমি আপনাদের করব খুবই সংক্ষেপে আলোচনা করব। তার কারণ আমি সাপ্তাহিক রাশিফল প্রতি সপ্তাহে এবং দৈনিক রাশিফল প্রতিদিন এই চ্যানেলে আপলোড করি। দৈনিক রাশিফল আপনারা যদি নিয়মিত ফলো করেন, আপনাদের দৈনিক যে পথ চলার গাইডেন্স সেটা অবশ্যই পেয়ে যাবেন। সেই কারণে আপনাদের দৈনিক রাশিফল নিয়মিত দেখাটাই উচিত। এই মাসে প্রথমেই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো যে
এই মাসে আপনাদের স্বাস্থ্যের উন্নতি বা স্বাস্থ্য মোটের উপর ভালো থাকার সম্ভাবনা থাকছে। যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছেন বা আক্রান্ত হয়েছেন, তাদের দশা অন্তর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে তাদের কিছু 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 ক্ষেত্রে সেটা সমস্যা থাকতে পারে, কিন্তু ইন জেনারেল স্বাস্থ্যের দিকটা বেশ ভালো থাকছে। চাকরির ক্ষেত্রে বলবো, এই মাসে আপনাদের চাকরির জায়গাটা খুব ভালো রয়েছে। যারা ফ্রেশার্স রয়েছেন, নতুন চাকরি খুঁজছেন, বা যারা চাকরি করেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, বা প্রমোশনের কথা ভাবছেন বা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়েছেন বা দেবেন, এই মাসে সার্বিক প্রমোশন, ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি, নতুন চাকরি প্রাপ্তি, এই জায়গাগুলো ইন জেনারেল ধনুলগ্ন ধনুরাশির ভালো বা শুভ রয়েছে। তবে যদি দশা অন্তর্দশা খারাপ থাকে এবং চাকরির ক্ষেত্রে যদি নানানভাবে বাধা সৃষ্টি হওয়ার এরকম হরোস্কোপে প্রবলেম থাকে ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে আপনারা নানা রকম বাধা বিপত্তির মধ্যে পড়বেন, কিন্তু ইন জেনারেল চাকরির জায়গাটা বেশ ভালো। ব্যবসার জায়গাটাও অত্যন্ত ভালো রয়েছে আপনাদের। এই মাসে ব্যবসা শুরু, ব্যবসা পরিবর্তন, স্থানান্তর, ইনভেস্টমেন্ট সবকিছুর করার জন্য ইন জেনারেল ভালো সময় রয়েছে। এছাড়াও যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তাদের কথা বলবো, যদি আপনাদের ইন্ডিভিজুয়াল দশা খারাপ থাকে, অষ্টম ভাব যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্টনারশিপ ব্যবসায় নানান রকম সমস্যা আসতে পারে। তবে দশা যদি বেটার থাকে সেক্ষেত্রে সেই সমস্যাগুলো আসবে না। এরপর বিবাহ প্রসঙ্গে বলবো যে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য মাসটি ভালো, এবং বিবাহিত জীবন অনেকটাই স্টেবিলিটি থাকবে। তবে এটা হয়তো রাহুর সঙ্গে আপনাদের সপ্তমপতি বকরি থেকে অবস্থান করবে, সেক্ষেত্রে দীর্ঘদিনের চলে আসা সম্পর্ক, এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। যদিও এটা খুবই অল্প সংখ্যক মানুষের জীবনে ঘটবে, অবশ্যই সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা উচিত হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো যে রিসার্চ, গবেষণা, উচ্চশিক্ষা ওভারঅল ক্ষেত্রে এই মাসে যথেষ্ট প্রোগ্রেস রয়েছে। আপনারা অ্যাডমিশন নিতে পারেন ডাক্তারি, মেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, বিজনেস ডিগ্রি, যে কোনো ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য এই মাসটি বেশ ভালো থাকছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকবে। তবে যাদের শুক্র রাহু যোগ রয়েছে কোনোভাবে, সেক্ষেত্রে বলবো যে আপনাদের অবশ্যই যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসে সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা বা জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। ভ্রমণের ক্ষেত্রে বলবো, যারা কোথাও ভ্রমণের কথা ভাবছেন, কাছে বা দূরে, সব ক্ষেত্রেই ভ্রমণের জন্য বেশ টাইমটা ভালো রয়েছে। তবে দশা খারাপ থাকলে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে ভ্রমণের দিকে যাওয়াটা ভালো হবে। সন্তানের কথা বলবো যে সন্তানের সার্বিক ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে, এবং যারা নতুন সন্তানের পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। ইন ওভারঅল বলা যেতে পারে ব্যবসা, চাকরি, সম্পর্ক, দাম্পত্য, এই ক্ষেত্রগুলো এই মাসে যথেষ্ট স্থিতিশীল এবং প্রোগ্রেসের দিকে বা পজিটিভনেসের দিকেই থাকছে। এবং বিশেষত বলবো যে আপনাদের ইনভেস্টমেন্ট, সেটা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো যদি দশা মোটামুটি থাকে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের কোনো সমস্যা হবে না। অন্যভাবে ট্রানজিট দেখুন, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুভাবে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।